ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো বাটার। বাড়িতে কিভাবে বাটার বানাই। বাটার আমরা রুটি বলা যায়, ব্রেড বা ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাই বাটারটা বাজার থেকে তো আমরা কিনেই আনি। যদি মনে করি মাঝে মাঝে বাড়িতে বানাবো তাহলে কিন্তু খুব ভালো হয়। তাই আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং অল করে দেবেন। তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। যাই হোক, বাটার বানাতে অবশ্যই আমাদের প্রথমে লাগবে সর। যে সরটা আমি প্রায় 7 দিন ধরে জমিয়ে রেখেছি। দুধকে গাঢ় করে জাল করে নিয়েছি। তারপরে যে সরটা তুলে নিয়ে প্রায় আমি ফ্রিজে 7 দিন মতো রেখে দিয়েছিলাম। মানে একদিন করে আমি জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বাটার বানানোর আগে আমি সরটা প্রায় 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। এবার আমি বাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বোলে নিয়ে নিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে বিট করে নেব। অবশ্যই বাটারটা বানানোর সময় যে সরটা তুলি, সেই সরটা তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তার সাথে কোনো দুধ উঠে না আসে। একদম শুকনোভাবে সরটাকে তুলে নিতে হবে। যদি দুধ উঠে আসে তাহলে কিন্তু বাটারটা একদমই সঠিক পদ্ধতিতে তৈরি হবে না। যাই হোক, 20 মিনিট আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিলাম। আবারও একটা বিটারের সাহায্যে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, হাত বিটারের সাহায্যে। আপনারা যদি মনে করেন যদি ইলেকট্রিক বিটার থাকে আপনাদের, অবশ্যই ইলেকট্রিক বিটারে করতে পারেন। প্রায় 30 মিনিট আমি বিট করে নেওয়ার পরে মিডিলে আমি একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। প্রায় এটা তৈরি হতে প্রায় আমার 40 মিনিট মতো সময় লেগেছে। মাঝে মাঝে দেখুন আমি জল দিচ্ছি, ফ্রিজের ঠান্ডা জল, ও বিট করে নিচ্ছি। জল দিতে দিতে মাঝে মাঝে আপনার জলটা আলাদা হয়ে যাবে এবং বাটারটা বিটারের সাথে পুরোটাই উঠে চলে আসবে। তাহলেই জানবেন যে বাটারটা পুরোটাই পারফেক্ট পদ্ধতিতে তৈরি হয়ে গেছে। এইভাবে আমি পুরোটা তৈরি করে নিচ্ছি। দেখুন অনেকটাই জলটা আলাদা হয়ে গেছে এবং বাটারটা বিটারের সাথে প্রায় উঠে আসছে। প্রায় আমার হয়ে গেছে, অনেকটা জলও হয়ে গেছে, জলটা পুরোটাই আলাদা হয়ে গেছে এবং বাটারটা বিটারের সাথে উঠে আসছে। এবার আমি বাটারটা আলাদা করে নেব, জল থেকে পুরোটাই আলাদা করে নেব। আলাদা করে নিয়ে ফিরে আসছি। দেখুন খুব সুন্দর হয়েছে। আলাদা করে নিলাম। এবার আবারও একটু ঠান্ডা জল দিয়ে আমি খুব ভালোভাবে বাটারটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর যে এক্সট্রা জলটা থাকবে সেটা হাত দিয়ে চেপে একটু নিংড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি ধুয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু নিংড়িয়ে নিচ্ছি। এবার আমি সামান্য হলুদ গুঁড়ো মেশাচ্ছি। আপনারা যদি মনে করেন ফুড কালার মেশাতে পারেন। আমি সামান্য হলুদ আর সামান্য নুন মিশিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা কন্টেনারে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে আসছি। 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন একদম পারফেক্ট বাটার তৈরি হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল বাটারটা। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই বাটারটা আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় 8 থেকে 10 দিন মতো। যদি মনে করেন এর থেকে ঘি বানিয়ে নেব তবুও হবে। একটু জাল করে নিয়ে ঘিটা অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।